হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো তোমরা সকলে। আজকে তোমাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গল্প করতে। তোমাদের হয়তো আমার এই ভিডিওটা ভালো লাগতে পারে, কারণ ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায় সেটা তোমাদের আজ দেখাবো। তাই শেষ অবধি থেকো কিন্তু আমার সাথে। তো এই ভাতটা দেখে তোমাদের হয়তো চেনা চেনা লাগতেই পারে, কারণ আমরা বাঙালি। আর আমাদের বাঙালির মধ্যে যে কত কিছু জিনিস চেনা আছে, মানে সবারই কমন পড়ে এই জিনিসটা, সেটা হচ্ছে এই ভার। হ্যাঁ, তাই তো। দাঁড়াও, কারণ আমরা বাঙালি, আমাদের বাঙালির পাতে যেরকম শুরুতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে শুরু হয়, সেরকমই আমাদের পাত শেষ হয় কিন্তু এই ভারে থাকা জিনিসটা দিয়ে। তাই তো। এই ভারে থাকা জিনিসটা মানে হচ্ছে, এই ভারে কি থাকে? দই থাকে, মানে মিষ্টি দই। সেই মিষ্টি দইয়ের ব্যাপার নিয়ে আজকে তোমাদের সাথে মিষ্টি করে গল্প করব আর মিষ্টি করে একটা জিনিস শেখাবো। তাই আমার সাথে থাকো, এখন অনেক কিছু শিখতে পারবে বন্ধুরা। তো ফার্স্টেই আমি পাতিলটা নিয়ে একটা রাউন্ড শেপ ড্র করব, আর ওই রাউন্ড শেপটা পরে আমি ভাঙবো। তো এই রাউন্ড শেপটা যে আমি করছি সেটার মধ্যে কোনো রকমের টেকনিক বা কোনো রকমের রুলস নেই। তোমাদের যেখানে ইচ্ছা সেখানে তোমরা এই রাউন্ড শেপটা করতে পারো। আমি এটা অফলাইনে ভালো করে ভেঙে নিয়েছি, আর ভেঙে নেওয়ার পরে এটা আমি জ্যাসো দিয়ে কমপ্লিট করছি ফার্স্টে হোয়াইট কালারটা। কারণ কি, জ্যাসো দিয়ে যখন তোমরা যে কোনো জিনিস কালার করবে ফার্স্টে, তখন তোমাদের ওই জ্যাসোটা অন্য কালারগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তোলে, আর হলো একটা নতুন একটা টেক্সচার একটা ফুটিয়ে আনে। তাই আমি জ্যাসো কালারটাই করছি ফার্স্টে। তারপরে আমি মেজারমেন্ট করছি উপরের পাতিলের খোলা পোর্শনটা। মেজারমেন্ট আমি কাটা কম্পাস নিয়ে এভাবে মেজারমেন্ট নিয়ে আমি একটা রাউন্ড শেপ কাট করলাম। এটা হলো পিচবোর্ডের একটা টুকরোর ওপরে। তারপর এই পিচবোর্ডের টুকরোটা কাটার পর আমি এটা একটু দেখে নিব যে এটা ভালো মতো সেট হচ্ছে কি না। ফার্স্ট এটা একটু দেখে নিবে। এটা কিন্তু পুরোটাই তোমাদের উপরে আছে, কারণ কি এটা তোমাদের চোখের আন্দাজে এই রাউন্ডটা তোমাদের কিন্তু করতে হবে। যেহেতু এটা মাপ দিয়েই আমি কাটছি, তাও অনেক সময় এটা ভুল হয়ে যায়। তো দেখলে যে আমি সেট করে নিলাম। তারপরে আমি অফ ক্যামেরায় হনুমানজিকে ড্র করে সাইডের যে বাদবাকি পোর্শনগুলো আছে বাড়তি, সেগুলো আমি কাট করে নিব। কারণ কি আমি এটা একটু মূর্তির শেপে আনতে চাচ্ছিলাম, তাই আমি এইভাবে শেপ ওয়াইজ কাট করে নিয়েছি। তারপর শেপ ওয়াইজ কাট করার পরে আমি এখন এটাতে একটু 3D লুক দিব। তো 3D লুক আমি ফার্স্টে ফেভিকল দিয়ে মিডল থেকে স্টার্ট করলাম। কারণ কি, মিডল থেকে যে কোনো জিনিস তোমরা যদি মিডল থেকে স্টার্ট করো, দেখবে অটোমেটিক্যালি তোমাদের হাতটা যাতে মানে ওই ড্রয়িংটার উপরে মনে হবে যে ঘুরছে। কারণ কি, মিডল থেকে যে কোনো জিনিস যদি স্টার্ট করো না, সেটা তোমাদের অটোমেটিক্যালি হাতগুলো বসে যায়। তাই অলওয়েজ যে কোনো ড্রয়িং বলো, যে কোনো ক্লে ওয়ার্ক বলো, মিডল থেকে স্টার্ট করবে। আর মিডল থেকে স্টার্ট করলে তোমাদের অর্ধেক জিনিস তোমাদের হাতের আন্দাজে চলে আসবে, তাই বললাম। তারপর দেখতেই পাচ্ছ এভাবে আমি মুখটা কমপ্লিট করলাম, তারপরে মুখের নিচের পোর্শনটা কমপ্লিট করলাম। তো আর হাতের সাহায্যে একটু শেপ করে নিচ্ছি, কোথায় কোথায় একটু ব্যাকা আছে, কোথায় কোথায় কী আছে। তো দেখতেই পাচ্ছ এভাবে পুরোটা আমি কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে এখন মেন জিনিসটা, সেটা হলো বলতে গেলে এটা হলো মোক্ষম অস্ত্র বা মোক্ষম জিনিস, যেটাই বলো না কেন। তো এখন এটা হলো আমি সেট করবো এই পাতিলটার উপরে। তো পাতিলটা সেট করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেই শেপটার মানে যেই শেপটা আমি কেটেছি, যেই রাউন্ড শেপটা, সেটা রেডিয়াস আর পাতিলটা রেডিয়াস কিন্তু একদম মিডিল ইকুয়ালি হতে হবে। কারণ কি, আমি যে হনুমানজিকে এখানে সেট করব, সেটা যাতে একদম মিডিলে বসে, না হলে কিন্তু ফিনিশিংটা একদম ভালো আসবে না। দেখতেই পাচ্ছ আমি একটা মিডিল বরাবর ফুটো করে নিয়েছি। তো এই মিডিলেই আমি হনুমানজিকে সেট করব। তো আমি এটা অফলাইনে মোল্ডেড ক্লে দিয়ে সেট করে নিয়েছি ভালো করে। দেখতে পাচ্ছ খুব স্ট্রংলি সেট হয়ে গেছে। তারপর আমি এটার উপরেও আমি কিন্তু জ্যাসোর কোট লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর কালারিং করা শুরু করে দিলাম। তো কালারিং ফার্স্টে আমি মুকুটে আর গদা দিয়েই স্টার্ট করলাম। ইয়েলো কালারই করলাম, একদম নর্মাল ইয়েলো কালার যেটাকে বলে, সেই ইয়েলো কালার করলাম। তারপর এখানে আমি বলে দিচ্ছি কী কালার আমি করেছি। স্কিন কালারটায় খুবই সামান্য ইয়েলো কালার, অরেঞ্জ কালার আর হোয়াইট কালার। অরেঞ্জ কালার আর হোয়াইট কালারটা মেন এটার মধ্যে, আর ইয়েলোটা একটু দিয়েছি যাতে কালারটা একটু সফট আসে। আর
হোয়াইট কালারটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ কি অনেকে হনুমানজিকে একদম টকটকা যেই অরেঞ্জ কালারটা হয় সেই অরেঞ্জ কালার ব্যবহার করে, আবার এরকম মিডিয়াম অরেঞ্জ কালারও ব্যবহার করে। তো আমি এরকম মিডিয়াম সেমি অরেঞ্জ কালারটা ইউজ করছি। তো এই কালারটা তারপরে করার পরে আমি চুলে কালারটাও শুরু করলাম। এটা একটু বলতে গেলে অ্যাশ কালার, একটু ব্ল্যাকের পরিমাণটা বেশি অ্যান্ড হোয়াইটের পরিমাণটা কম। ওই কালারটা দিয়ে আমি পুরো মাথার চুলে বলো দাড়িতে কালারটা করলাম, আর রেড আর হোয়াইট কালারটা মিক্স করে হাতে আর মুখের যে নিচের পোর্শনটা আমি এটা কমপ্লিট করেছি, মানে পিঙ্ক কালারটা আমি এনে এই দুটো পোর্শনে লাগিয়েছি, কারণ কি হাতে না হলে একটু দেখতে কেমন যেন লাগছিলো। তারপরে আমি ডিটেলিং করলাম ডার্ক কালার দিয়ে। একটা জিনিস মনে রাখবে, যে কোনো জিনিস যখন তোমরা মানে কালার করবে, ড্রয়ের কথা না, কালার যখন করবে ফার্স্টে হালকা থেকে শুরু করবে, হালকা হতে 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 ডিপ করবে। আর অলওয়েজ মনে রাখবে ডিটেলিং যাতে তোমাদের ডিপ কালার দিয়ে হয়, তাহলে সে না দেখতে সুন্দর লাগে, মানে একদম ফোকাস আসে ওই ডিটেলিংয়ের উপরে, মানে রিয়েলিস্টিক একটা ব্যাপার আসে। তো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবে। তারপরে বাড়িতে কিছু স্টোন ছিল, তো স্টোন দিয়ে মুকুট, গদা, হাতের বালা আর হলো কানের মধ্যে আমি স্টোন দিয়ে একটু গ্লিটারি বা আনার চেষ্টা করলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ পুরোটা কমপ্লিট এভাবেই করলাম আমরা। তারপরে আমি একটু কিছু মিররও ছিল, সেই মিররও দিয়েছি। তো এইভাবে কমপ্লিট করার পরে আমার হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটা লাইক পর্যন্ত দাও না কেন বলো তো? প্লিজ একটা লাইক করে দিয়ে যেও, তাহলে বুঝতে পারবো তোমাদের অনেক ভালো লেগেছে। সাবস্ক্রাইব আর কমেন্টটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমাদের যদি ভালো লাগে তাহলে সেগুলোও করে যেতে পারো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেও। টাটা, বাই বাই।